একাদশীর মাহাত্ম্য। একাদশী কি? একাদশীতে কেন উপবাস রাখতে হয়? চলুন জেনে নেওয়া যাক। চণ্ডালরা সাধারণত অধার্মিক আর নিষ্ঠুর হয়, কিন্তু অবন্তী নগরবাসীর এক চণ্ডালের স্বভাব ছিল একেবারে ভিন্ন প্রকৃতির। পশুর চামড়া ব্যবসা করত সে, কিন্তু কোনো লোভ ছিল না। তাতে সংসার চালাতে যতটুকু খরচ সেইটুকুই হলেই হলো। একটি মহৎ গুণ ছিল তার, সুন্দর উত্তাল গাইতে পারত। এর থেকেও তার এক বিশেষ গুণ ছিল, বৈষ্ণবীও আবার পালন করত সে। প্রতি মাসে 2টি একাদশীতেও উপবাস করত। বিষ্ণু মন্দিরে গিয়ে সুন্দর ভক্তিমূলক গান গাইত সারা রাত্রি বসে। পরদিন সকালে বাড়ি ফিরে কোনো বৈষ্ণবকে সেবা দিয়ে তারপর সে নিজের উপবাস ভঙ্গ করত। এইভাবেই শুদ্ধাচারে থাকে সেই চণ্ডাল। একদিন সকালে বিষ্ণু দেখার জন্য শিপ্রা নদীর ধারে গেল ফুল তুলতে। এমন সময় সেখানকার একটি বহেরা গাছ থেকে বেরিয়ে এলো এক ব্রহ্ম রাক্ষস। হাঁ করে ছুটে এলো চণ্ডালের দিকে। চণ্ডাল খুব ভয় পেয়ে গেল, কিন্তু বাইরে যেন ভীত নয় এমনভাবে দেখিয়ে হাত জোর করে সবিনয়ে বলল, তুমি আজ আমাকে ছেড়ে দাও, কালকে আমাকে খাবে। আমি কথা দিচ্ছি কালকে সকাল সকাল আমি তোমার কাছে আসব। চণ্ডালের কথা শুনে রাক্ষস বলল, আজ 10 দিন হলো এ পথে কেউ মারাই না, কাজেই আমি না খেয়ে আছি, মরতে বসেছি খিদের জ্বালায়। আর তুমি বলছো কালকে খাবে, কিন্তু কেন? চণ্ডাল বলল, আজ আমার বিষ্ণু পুজোর দিন, তাই এসেছি ফুল ফলাদি জোগাড় করতে। তাই অনুরোধ করছি আজকের দিনটা আমাকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি কালকে নিশ্চয়ই আসব তোমার কাছে। রাক্ষস বলল, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করব কেমন করে? তুমি তো মিথ্যা কথাও বলতে পারো, নাও আসতে পারো। কি প্রমাণ আছে তোমার? চণ্ডাল বলল, প্রমাণ আর কি দেব? আমার কথাই আমার প্রমাণ। আমি 3 সত্যি করে বলছি, আসবো আসবো আসবো। পিছিয়ে এলো রাক্ষস। চণ্ডালের পথ মুক্ত হলো। ফুল ফলাদি নিয়ে চণ্ডাল গেল বিষ্ণু মন্দিরে। ব্রাহ্মণ ঠাকুর পূজা শেষ করেই চলে গেল, আর চণ্ডাল মধুর কণ্ঠে গান গাইল ভক্তি সঙ্গীত। সারা রাত কেটে গেল। প্রভাত হতেই চণ্ডাল এলো সেই বহেরা গাছের তলায়। পথে কত লোক জিজ্ঞাসা করছে, বনের দিকে যাওয়ার কারণ কি? সকলের কাছে সত্য কথা বলেছে চণ্ডাল। সবাই শুনে তাকে মূর্খ বলে উপহাস করে বাড়িতেই ফিরে যেতে বলেছিল। কিন্তু ধর্মভীরু চণ্ডাল কারোর কথা শোনেনি। হাজির হলো ব্রহ্ম রাক্ষসের কাছে। সত্যি সত্যি চণ্ডাল ফিরে এলো। দেখে ব্রহ্ম রাক্ষস একেবারেই অবাক হয়ে গেল। মনে ভেবেছিল যে আসবে না, খাবার কথা ভুলে গেল। ভাবল এই মানুষটা মানুষ নয়। জিজ্ঞাসা করল চণ্ডালকে, তুমি বিষ্ণু পুজো করার পর সারা রাত কি করলে? আমার কথা চিন্তা করে তুমি বারবার ভয়ে কম্পিত হয়েছ? চণ্ডাল বলল, না, ভয় পাবো কেন? তোমাকে 3 সত্যি করে কথা দিয়েছি, তাই এলাম। কথা দিয়ে যে কথা রাখে না সে মহাপাতক। কালকে আমি মন্দিরে গিয়ে পূজা দিলাম, তারপর সারা রাত ধরে দেবতাকে গান শোনালাম। তারপর এই সকালে তোমার কাছে চলে এলাম। ঘরেও যাইনি। যদি জানতে পারে তোমার কথা, তাহলে আমার স্ত্রী ছেলেপুলেরা কি আসতে দিত? রাক্ষস বললেন, তুমি এভাবে কতদিন বিষ্ণুর পূজা করছো? চণ্ডাল বলল, প্রায় 20 বছর হলো প্রতি মাসে 2টি একাদশীতে এইভাবে পুজো দিয়ে আসছি। চণ্ডালের কথায় ব্রহ্ম রাক্ষস তো অবাক। আমি কাকে খেতে যাচ্ছিলাম? এত বড় পুণ্যাত্মা। সাধু সঙ্গে সিদ্ধি লাভ হয়। আমি যদি এই পুণ্যাত্মাকে একটু পুণ্য লাভ করতে পারি, তাহলে আমি এই রাক্ষস যোনি থেকে মুক্তি লাভ করব। এই চিন্তা করে রাক্ষস চণ্ডালকে তার পূর্ণ দান করার জন্যে অনুরোধ করল। কিন্তু চণ্ডাল বলল, আমার আর পূর্ণ থাকছে কেমন করে? তুমি তো এক্ষুনি আমাকে খাবে, তাহলে সবই তো তোমার কাছে চলে যাবে। রাক্ষস বলল, আমি মহাপাপী, তাই রাক্ষস যোনি লাভ করে এত যন্ত্রণা ভোগ করছি। তোমার সাক্ষাৎ যখন পেয়েছি তখন তুমি আমাকে উদ্ধার করো। চণ্ডাল বলল, তোমার কি পুনর্জন্মের কথা ঠিক মনে আছে? আমার নাম ছিল দেব শর্মা। পিতা ছিলেন একনিষ্ঠবান ব্রাহ্মণ।
আমিও বাবার কাছে থেকে অল্প বয়সে যেই যজ্ঞাদির কাজ কিছু শিখেছিলাম, একদিন আমি রাজবাড়িতে যুক্ত হচ্ছে শুনে বাবার সঙ্গে গিয়ে ঘৃতাহুতি দিলাম। 10 দিন ধরে যজ্ঞ করেছিলাম। তারপর শেষ আহুতি দিন আমার মৃত্যু হলো। তারপর আমি এই রাক্ষস হয়েছি। এখন তুমি আমার ভরসা। কোন সৌভাগ্য বলে তোমার সাথে দেখা পেয়েছি? তুমি আমাকে উদ্ধার করো। সব শুনে চণ্ডাল বলল, আমি জানি না আমার কতখানি পুণ্য আছে, তবে যদি কিছু থাকে তার থেকে তোমাকে কিছু দিতে পারি। তবে আমার একটা শর্তে তোমাকে পালন করতে হবে। রাক্ষস খুব উৎসাহের সঙ্গে বলল, কি তোমার শর্ত? আমাকে বলো, আমি নিশ্চয়ই তা পালন করব। এ যন্ত্রণা আর সহ্য হয় না। চণ্ডাল বলল, শর্ত একটাই, তুমি আর কোনো প্রাণী হিংসা করবে না। সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেল সেই ব্রহ্ম রাক্ষস। চণ্ডাল তার পুণ্যের কিছু অংশ দান করল তাকে। রাক্ষস চণ্ডালের পায়ে প্রণাম করে চলে গেল। পৃথক নামক তীর্থ আর কোনো এক প্রাণী হিংসা না করেই বহুদিন অনাহারে কাটিয়ে দিয়ে মুক্তি লাভ করল। একদিকে চণ্ডাল বাড়ি ফিরে এলো, কিন্তু তার সংসার ভালো লাগে না। ছেলের হাতে সংসারের ভার দিয়ে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ঘুরতে ঘুরতে এলো বৃদ্ধাচলে। একদিন সে মনে মনে চিন্তা করল, কেন তার চণ্ডাল কুলে জন্ম হলো? পূর্বজন্মে সে কে ছিল? এইভাবে চিন্তা করতে করতে পুনর্জন্মের কথা তার স্মরণে এলো। পূর্বজন্মে সে একজন সন্ন্যাসী ছিল। ভিক্ষাই ছিল তার জীবিকা। একদিন ভিক্ষা শেষে যখন আশ্রমে ফিরছে, তখন কয়েকজন চোর অনেক গরু চুরি করে পালাচ্ছে। সেই গরুগুলি খুরের ধুলো উড়ে তার অন্নের ওপর পড়ল। মনে খুব রাগ জন্মালো, কিন্তু কাউকে কিছু না বলেই সেই ভিক্ষার সকল জিনিস বাইরে ফেলে দিল। সন্ন্যাসী হয়েও যখন সে রাগ দমন করতে পারেনি, তাই তাকে চণ্ডাল হয়ে জন্ম নিতে হয়েছে। এইভাবেই চণ্ডালের কাছ থেকে মুক্তি পেল ব্রহ্ম রাক্ষস, শুধুমাত্র একাদশী করার কারণে, একাদশীর পুণ্যের কারণে। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।